হ্যালো, আমি সঞ্চিতা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজ আবার চলে এলাম তোমাদের সাথে আমার জীবনের একটা শখের গল্প করার জন্য। খুব ছোট্ট একটা শখ, কিন্তু এখনো পূরণ করে উঠতে পারছি না। জানি না আদৌ পূরণ হবে কিনা। আর এই শখটা তোমরা অনেকেই হয়তো রিলেট করতে পারবে। সব মেয়েদেরই এরকম একটা শখ থাকেই। শখটা এমন কিছু না, একটা সুন্দর রান্নাঘর। যেটা তোমাদের অনেকেরই হয়তো শখ আছে, অনেকে হয়তো শখটা পূরণও করে ফেলেছো। এই সোশ্যাল মিডিয়াতে এসেই এই শখটা বলতে পারো তৈরি হয়েছে। প্রথম দিকে এতটাও ছিল না। নিজের একটা বাড়ি হবে এই শখটা ছিল, কিন্তু সেই বাড়ির মধ্যে স্পেশাল যে রান্নাঘরটা হবে, সেই রান্নাঘরটা সুন্দর করে সাজাবো, এই শখটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জন্যই হয়েছে। সোশ্যাল মিডিয়াতে সবার এত সুন্দর সুন্দর রান্নাঘর দেখি, আমারও না খুব ইচ্ছে করে যে ওরকম সুন্দর একটা রান্নাঘর থাকবে, যেখানে সুন্দর সুন্দর র্যাক দিয়ে ওই সেরামিকের বিভিন্ন জিনিসপত্র বা টুকিটাকি এই যে জিনিসগুলো থাকে না, সেগুলো সাজাবো। আমি অনেক মিশোতে কাট করেও রেখেছি যে এই জিনিসগুলো কিনবো, কিছু কিছু জিনিস আবার কিনেওছি। কিন্তু এই ভাড়া বাড়ির রান্নাঘরটা অতটাও সুন্দর না, আর অতটা স্পেশিয়াসও না যে ওই জিনিসগুলোকে সাজিয়ে রাখলে ভালো লাগবে। তাই খুব শখ হবে একটা নিজের রান্নাঘর হবে, তারপর সেই রান্নাঘরটাকে নিজের শখের মতো করে সাজাবো। অনেক জিনিস জানো তো, অনেক জিনিস ফ্লিপকার্ট মিশোতে আমি সব অ্যাড টু কার্ট করে রেখেছি। আর উইশ লিস্টও করে রেখেছি বেশ কিছু, যে নিজের শখটা যখন পূরণ করব কি ভালো না লাগবে। মাঝে মাঝে কি বলবো, কল্পনাতেই ভাবি যে আমার শখটা পূরণ হয়ে গেছে, এটা কিনেছি ওটা কিনেছি। এখন যেহেতু পূরণ করতে পারছি না, তাই যেটুকু আছে সেটুকুকেই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রান্নাঘরের সব থেকে বেশি নোংরা যেটা হয় সেটা হলো এই গ্যাস ওভেন, আর হয় এই বেসিন। বেসিনটাকেও তাই ভালো করে আমি কিন্তু রেগুলার পরিষ্কার করে নিই দিনের শেষে সব বাসন মাজার পর। আর এই গ্যাস ওভেনটাকেও ভালো করে মুছে নিই। এই গ্যাস ওভেনটা মোছার জন্য নতুন একটা লিকুইড ইউজ করছি। লিকুইডটা কিন্তু বেশ ভালো। আর এই লিকুইডটার আমি ফেসবুকে মাঝে মাঝে রিভিউ দেখি। তোমাদের সাথে এই লিকুইডটার ভিডিও একদিন শেয়ার করব। তারপর হলো এই বেসিনটা। বেসিনটাও একটু চকচক না করলে মনে যেন কেমন শান্তি হয় না। তাই এই দুটো কাজ কমপ্লিট হলে তবেই মনে হয় রান্নাঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হলো। আর তোমরাও একটু ভগবানের কাছে প্রে করো না, আমার রান্নাঘরটা যেন আমি আমার পছন্দের মতো সাজাতে পারি। থ্যাংক ইউ।